বান্দা হওয়ার ব্যাপারে ভাগ আল্লাহ দেবে না। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজুম লিকা আল্লাহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, তোমরা কি আমার সঙ্গে দেখা করতে চাও? আমি আল্লাহর মোলাকাত পেতে চাও? আল্লাহর মোলাকাত হবে কিয়ামতের ময়দানে নয়, আল্লাহর মোলাকাত হবে জান্নাতের ভিতরে। তাহলে জান্নাতি যদি না পান, মোলাকাত হওয়ার জায়গা তো শেষ হয়ে গেল। তাহলে মোলাকাত আগে না জান্নাত আগে? ভাইরা আমার, আল্লাহ কি বলছেন? আমার সঙ্গে যদি দেখা করতে চাও, মোলাকাত করতে চাও, দিদার করতে চাও, কি করতে চাও? দিদারে ইলাহি, দিদারে আল্লাহর সঙ্গে দিদার যদি করতে চাও, তাহলে তোমাদের দায়িত্ব হলো ফালিয়া আমাল আমালান সালিহা। বলেন, ফালিয়া আমাল আমালান সালিহা। তোমাদেরকে সংশোধনমূলক কর্মকাণ্ড শুরু করা লাগবে। সংশোধনের কাজটা কি কোনটা? সংশোধনের কাজ হলো, যেই দেশে যেই সমাজে শিরক কায়েম আছে এটা সংশোধন করো। জাতির সংশোধন, সমাজের সংশোধন, আইনের সংশোধন, সংসদের সংশোধন, শিক্ষা ব্যবস্থার সংশোধন। যত জায়গায় মানুষের বিধান কায়েম আছে সব জায়গায় সংশোধন করিয়া আল্লাহর বিধান কায়েমের আন্দোলন শুরু করো। এই আন্দোলন যারা করবে না তাদের সঙ্গে আল্লাহর কোনো মোলাকাত হবে না। সোজা কথা। এইদিকে এখানে আমাদের অনেক ক্ষেত্রে বলে যে আমালান সালেহান মানে হলো নামাজ পড়ো, জিকির আজকার করো, হ্যাঁ, নফল নামাজ পড়ো, হ্যাঁ। কিন্তু এখানে আমালান সলেহা দিয়েছে। আমালান সলেহা শব্দের অর্থ কি? সোলে নামা ছিলেন না? সোলে নামা, সোলে নামা কাকে? সংশোধন। ভুল দলিলকে সোলে নামা করা লাগে না, সংশোধন করে নেওয়া লাগে। সোলে নামা কিন্তু একটা ভিন্ন দলিল হয়। আগেকার দলিলে যে ভুল ত্রুটিগুলো আছে, ভাগ বাটোরা বা নাম বসান, মেলা কিছু ভুল আছে না, বা দাগ নম্বর 17 পরে সোলেনামা দলিল করা হয়। ওই সোলেনামাটাকে ক্লিয়ার, তখন ওখানে আর কোনো ভুল। তাহলে এই দেশে কোথায় কোথায় ভুল আছে বলেন তো? অর্থনীতি পুরাটাই তাগুতের দখলে, রাজনীতি পুরাটাই কার দখলে? আদালতের ভিতরে যত বিধান আছে সবগুলো বিধান কার দখলে? মানুষের হাতের বানানো বিধান না? তাহলে সবগুলো জায়গা সংশোধন করা ফরজ না নফল? কথা কয় না রে। এই বাংলাদেশের যত জায়গায় মানুষের বিধান কায়েম হয়ে আছে, প্রতিষ্ঠা হয়ে আছে, এই মানুষের বিধানগুলোকে বিদায় করে দিয়া আল্লাহর বিধান কায়েম করার আন্দোলন করা ফরজ না নফল? এর নাম হলো সংশোধনের নাম কি? এর নাম হলো কি? আমালান সালেহা। যারা নাকি নিজের জন্মভূমিকে মানুষের তৈরি করা বিধানকে মুক্ত করে দিয়া আল্লাহর বিধান কায়েমের আন্দোলন যারা করবে, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে শুধু তাদেরই দেখা সাক্ষাৎ হবে, তাদের সঙ্গে দিদার হবে।